পতিত আওয়ামী লীগ দলের ষড়যন্ত্র থেমে নেই, লাশের সঙ্গে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে তারা। মাইলস্টোনে কোমলমতি দগ্ধ শিশুদের নিয়েও নতুন ষড়যন্ত্রের ফাঁক পেতেছে তারা। এবার দিল্লিতে বসে সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন অপবাদ দেওয়ার পরিকল্পনায় নেমেছিল তারা। সেখানে বসেই সংবাদ সম্মেলন করতে চেয়েছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। সেখানে সায় দিয়েছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের, ডক্টর হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকে। বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে দিল্লি প্রেস ক্লাবে 23 জুলাই বুধবার স্থানীয় সময় বিকাল 4:30টায় সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকেও ওই সংগঠনের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের মহাসচিব হিসেবে দাবি করেন। সংবাদ সম্মেলন উপলক্ষে দিল্লির সাংবাদিকদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, এটিতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং নেতারা গোপালগঞ্জের সেনাবাহিনীর চালানো নৃশংসতা ও জুলাই গণহত্যা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। তবে দিল্লি নীতি নির্ধারকদের অনাগ্রহের কারণে আওয়ামী লীগ নেতাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আয়োজকরা জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির কারণে তারা সংবাদ সম্মেলনটি স্থগিত করেছেন। সেখানে প্রচার করা হয় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, পতিত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ দলটির প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রীরা এতে অংশ নেবেন। এসব নেতাদের কয়েকজন দিল্লিতে এসেছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের অনলাইন ভার্সনের একটি প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত এই সংবাদ সম্মেলন এবং ঢাকা দিল্লি সম্পর্কে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে আর যেন অবনতি না ঘটে সে বিষয়টি বিবেচনা নিয়েছেন দিল্লির নীতি নির্ধারকরা। প্রাথমিকভাবে ওই সংবাদ সম্মেলনের ব্যাপারে দিল্লির সবুজ সংকেত থাকলেও শেষ পর্যন্ত এসে নিরুৎসাহিত করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী সিদ্দিকী সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 2020 সালে তিনি বহিষ্কার হন। জানা যায়, বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচ নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায়নি।